ফাতিহা ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম ভোলা জেলা থেকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। সবাইকে আমার নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা আজকের ভিডিওটি আমি নাস্তার পরে শুরু করেছি। তো বেডরুম গোছানো দিয়ে শুরু করলাম। ছেলের বেডরুমের বিছানা চাদরটা তুলে ফেলেছি, তো সেটা ধুইয়ে অলরেডি ছাদে শুকাতে দিয়েছি। এখন হচ্ছে একটা বিছানা চাদর পেতে দিয়েছি। তো দুইটা বালিশ আর একটা কুশন দিয়েছি, আর বিছানা চাদরের সাথে মিল করে দুইটা বালিশ দিয়েছি। তো আমার বাসার ভিতরে দুইটা বেডরুম, মানে দুইটা বেডরুমের বিছানা যখন আমি গুছিয়ে ফেলি মনে হয় যে আমার পুরো বাসার কাজে কমপ্লিট। আমি সব সময় কিন্তু বিছানা চাদরগুলো আগে পরিষ্কার করে বিছানা পেতে তারপর ঘর ঝাড়ু দিয়ে দেই, এতে করে আমার কাজটা তাড়াতাড়ি সহজ হয়ে যায় রান্নাবান্না করতে। আর আমার কাছে অনেক বেশি প্রশান্তি লাগে যখন বেডরুম গোছানো থাকে। তারপর চলে আসলাম ডাইনিং টেবিলের কিছু কাচের মাল আছে সেগুলো গুছিয়ে নেব। তো যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু মনের ভুলে লাইক দেন নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করবে। তো যাই হোক, কাঁচের মালগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর ব্লেন্ডারের দুইটা জার নামিয়েছি, কাঁচা আমের শরবত তৈরি করেছি। তা আমি এই দুইটা জার দিয়ে সবসময় কাঁচা আমের শরবত তৈরি করি, মানে যে কোনো জুস, এতে করে অনেক বেশি মিহি হয়। তারপর ওয়াল ক্যাবিনেটের ভিতরে জিনিসগুলো গুছিয়ে রেখেছি। তো ক্যাবিনেটটা একটু পরিষ্কার করব। তো প্রচুর পরিমাণে কিন্তু ধুলাবালি, হয়তোবা ক্যামেরার সামনে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো সামনে থাকি, আমি খুবই দেখতে পাই, যেটাতে হাত দিই খুব পরিমাণে বালি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো ওয়াল ক্যাবিনেটটা পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে আয়নাগুলো পরিষ্কার করে নেব। তো আয়নাগুলো পরিষ্কার করলে ভিতরের কাচের জিনিসগুলো খুব বেশি দেখা যায়। তা না, 2 দিন পর পরে কিন্তু আয়না পরিষ্কার করতে হয়, তা না হলে বালি পরে অনেক বেশি ঘোলাটে লাগে। তো খুব সুন্দর করে ওয়াল ক্যাবিনেট পরিষ্কার করে এখন চলে আসলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব। তো যে ট্রেতে সিরামিকের জিনিসগুলো আছে সেগুলো এখন নামিয়ে ট্রেটাও পরিষ্কার করে নেব। তো যেটাতে হাত দিই সেটাতে প্রচুর পরিমাণ বালি থেকে আর মুক্তি পাবো না। তো একদিন পরিষ্কার না করলে কিন্তু ধুলাবালির জন্য কোনো জিনিসে হাতে দেওয়া যায় না। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ ও রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের আরও লাইফস্টাইল ব্লগ ও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো মানি প্লান্টের এই গাছগুলো মাশাআল্লাহ দেখতে এত সুন্দর, অনেক সুন্দর কচি বের হয়েছে। তো আমি কিন্তু প্রতিদিনই এগুলো পানি পাল্টে দেই আর খুব সুন্দর করে ধুইয়ে দেই। তো ডাইনিং টেবিলটাও গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চেয়ারগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো টাইটেলে তো বা থাম্বনেলে দেখতে পেয়েছেন যে রুই মাছের কাবাব তৈরি করব। তো এখানে আমি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর আদা রসুন জিরা বাটা দিয়ে 3 পিস মাছ আমি ভাপ দিয়ে নিয়েছি। তো খুবই সিম্পল। আর হচ্ছে এটাকে কি বলে, সুরা মাছ আলু টমেটো দিয়ে ভুনা করব। তো আজকে দুপুরে এই সিম্পল খাবার দিয়ে আমরা সবাই খাবারটা খেয়ে নেব। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছি, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। তো এখন মাছগুলোকে কাটা থেকে আলাদা করে নেব। তো আমার বাসাটা যেহেতু রোডের সাইডে, একটু নয়েজ হবে, প্লিজ ইগনোর করবেন। তো সবগুলো মাছে আমি কাটা থেকে আলাদা করে নিয়েছি বেছে। তো এখন হচ্ছে এর ভিতরে আমি কি কি মশলা দেই দেখতে থাকেন সবাই। তো এখন হচ্ছে আদা রসুন জিরা আর পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিয়েছি। আর হচ্ছে
শুকনো চালের গুঁড়া দিয়েছি। তো চালের গুঁড়া আপনাদের বাসায় না থাকলে ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো এখন 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু ডিটেলসে যে কোনো রান্নার ভিডিও শেয়ার করি যাতে আপনাদের অনেক বেশি উপকারে আসে। এখন হচ্ছে সুন্দর একটা কালার আসার জন্য 1/4 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু বুঝে শুনে দিবেন, প্রয়োজনে একটু চেক করে নিবেন। বেশি লবণ হলে কিন্তু খাবার খেতে ভালো লাগে না। তারপর হচ্ছে ওই যে ম্যাজিক চাট মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। তারপর 1/2 টেবিল চামচ আমি কাবাব মশলা দিয়ে দিলাম, তবে কাবাব মশলার পরিমাণটা একটু কম দিবেন যেহেতু এটা হচ্ছে চিকেন কাবাব মশলা। আর একটা ডিম দিয়ে দিলাম বাইন্ডিং আসার জন্য। তারপর ওই যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, এতে করে লাস্টটা খুব সুন্দর হবে, মানে বাইন্ডিং খুব সুন্দর আসবে। তো এবার সবগুলো উপকরণ আমি কষলিয়ে খুব সুন্দর একটা খামির তৈরি করে নেব। তো রুই মাছ তেমন একটা বাচ্চারা পছন্দ করে না, তো এভাবে যদি কাবাব তৈরি করে দেওয়া যায় তাহলে ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। আমার বাসার ভিতরে তেলাপিয়া মাছ, রুই মাছ, তারপর আরও বিভিন্ন মাছ আছে পছন্দ করে না, তা আমি এভাবে কাবাব তৈরি করে দেই, ওরা খুব বেশি পছন্দ করে খায়। কারণ মাছ বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী, আমিষের চাহিদা পূরণ করে। আর কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, চাইলে স্কিপও করতে পারেন। তো পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিবেন, এতে করে কাবাবের সেন্ট খুব বেশি ভালো আসে। আর ভাজা জিরার গুঁড়া দিবেন, আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি, স্কিপ হয়ে গেছে। আর এখানে একটা সেন্টের জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্রোজেন করা, চাইলে আপনারা কাঁচামরিচ কুচিও বেশি করে দিতে পারেন। আমার বাচ্চা যেহেতু ঝাল একটা তেমন খেতে পারে না, তাই আমি কুচানো কাঁচামরিচটা একটু পরিমাণে কম দিয়েছি। তো এখন হচ্ছে একটু নরম হয়ে গেছে, তো আমি আরও 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। তবে কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি মুচমুচে হয়, চালের গুঁড়া দিলেও ভালো হয়। তো চালের গুঁড়ার কর্নফ্লাওয়ার কিন্তু একই টাইপের, তা আমি কর্নফ্লাওয়ারটা না দিয়ে চালের গুঁড়াটি দিয়েছি। এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। এবার হচ্ছে আমি গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি, তো প্রায় 11-12 পিসের মতোই হয়েছে। তো এখন আমি এগুলো ভেজে নেব। তো এগুলো কিন্তু চাইলে আপনারা একটা পিপিতে রেখে বক্সে করে ফ্রোজেনও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফ্রোজেন করা জিনিস আমার বাসায় তো কেউ তেমন একটা খায় না, তাই আমি আজকে সবগুলোই ভেজে নেব। আর এখন হচ্ছে আমি মাছটা ভুনা করে নেব। তো বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়ে দিয়েছি। তারপর 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে একটু হালকা ভাজার পরে আমি এর ভিতরে লবণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, আর হচ্ছে একটুখানি আদা জিরা রসুন বাটা একটা বাটিতে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। তো এভাবেও দেই, মাঝে মধ্যে শুকনা হলুদ মরিচের গুঁড়াও দেই। রান্নার প্রস্তুতি বা প্রিপারেশন এক এক সময় এক এক রকমভাবে নেই। তো খুব সহজে কিন্তু রেসিপি শেয়ার করি যাতে আমার নতুন আপু ভাইয়ারা উপকৃত হন। তো মশলা কষানোর পরে আমি টমেটো আর আলুগুলো দিয়ে দিলাম, তারপর মাছ দিয়ে দিলাম। তো এই মাছটা একেবারে নরম, তা আলু তরকারি আর মাছ একসাথে দিয়ে একটু কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি, একসাথে পানির পরিমাণটা অ্যাড করলাম। তো এখন ঢাকনা দিয়ে ডেকে আমি পাশের চুলায় বসিয়ে দেব। আর এই চুলায় আমি কাবাবগুলো ভেজে নেব। তো তার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। তো প্রথমে চুলার মানে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পরে আস্তে আস্তে এগুলো ধৈর্য সহকারে ভাজতে হবে। তো আমি 2বারে ভেজে নেব। তো এগুলো কিন্তু খুব ধৈর্য সহকারে ভাজতে হয়, এতে করে ভিতর বাইরটা ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো তাড়াহুড়া করে ভাজতে গেলে দেখা গেছে ভেঙে যাবে। তো আমার মাছটা রান্নাও কিন্তু হয়ে গেছে। তো কাবাব আমার এক স্টেপ হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব একটা ট্রেতে। তো দেখেন কত সুন্দর কালার এসেছে। তো কালার কিন্তু অনেক সুন্দর আসে যদি ধীরে ধীরে চুলার আঁচ লোতে দিয়ে ভাজা যায়। তারপর আমি দ্বিতীয় স্টেপও দিয়ে দেব। তো আমার 12 পিস কাবাব হয়েছে, 2টা আলু দিয়েছি আর 3টা রুই মাছ।
তো চাইলে আপনারা আলু কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন, তবে আলুর পরিমাণটা কম দিলে কিন্তু কাবাব খেতে অনেক বেশি মজা লাগে। তো দ্বিতীয় স্টেপও ভাজা হয়ে গেছে, এখন আমি কাবাবগুলো তুলে নেব। তো বাসায় বিদ্যুৎ ছিল না, খাবারটা ডাইনিং টেবিলে খাওয়া শেয়ার করতে পারলাম না। তো রান্নাঘরের এই অংশে শেয়ার করলাম। তো আমি ভাতটা বেড়ে নিয়েছি আর কাবাব, মাছ। তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি খাবারটা খেয়ে নেব। তো আজকে মোটা চালের ভাত রান্না করেছি। এটা হচ্ছে আমাদের নিজেদের চাষের জমিনের চাল, চালের ভাত মানে ধানের ভাত। তো আমরা কিন্তু ধান চাষ করে মানে আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি ২ বাড়িতে চাষ করা হয়। তো মাঝে মধ্যে আমি মোটা চালের ভাতও রান্না করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার ছেলে কিন্তু আজকে বিকেলে নাস্তা করবে না, ও ক্যান্টিন থেকে নাস্তা করে নেবে। আর এখন মেয়ে আর আমার জন্য আঙ্গুর ধুয়ে নিয়েছি, আর হচ্ছে মেয়ের জন্য একটা কলা নিয়েছি। তো এই ছোট আঙ্গুরগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি, ও অনেক বেশি পছন্দ করে। আর আমি অফ ক্যামেরায় কিন্তু নুডলস তৈরি করে নিয়েছি। ওই যে বললাম বিদ্যুৎ ছিল না, তার জন্য আর ক্যামেরায় ক্যাপচার করতে পারি নাই। তো এখন কিন্তু মাগরিব আজানের পরে আমি সন্ধ্যার নাস্তাটা তৈরি করেছি। তো নুডলস আমি একটা বাটিতে নিয়ে নেব, আর আমার ছেলের জন্য অর্ধেকটা পরিমাণ রেখে দেব। ও যখন আসে রাতে তখন গরম করে দিলে ও অনেক বেশি পছন্দ করে। এই স্টিক নুডলসটা আমার বাসায় আমার ছেলে এবং মেয়ে অনেক বেশি পছন্দ করে। তার জন্য আমি এই নুডলসটা অনেক বেশি আনি বাসায়। তারপর এখন ছেলের বেডরুমে আজকে আমার মেয়ে আর আমি নাস্তাটা করে নেব। তো ও পড়বে আর আমি বসে বসে ওকে নাস্তাটা খাইয়ে দেব, আমি নিজেও খাবো। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যাতে পরের একটা ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে পারি, সেই কামনাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।